আয় আয় সুপারম্যান, তুই যেখানে যে অবস্থায় থাকস না কেন তাড়াতাড়ি চলে আয়। আয় আপনি কি আমাকে স্মরণ করেছেন? একদিন আজকাদার কপালে কি আছে তার নিজ করে পাঠাতে যাও তুমি। আরে ঠান্ডা দিয়ে যা তাড়াতাড়ি রান্না বাড়া তাড়াতাড়ি রান্না করতে যা, তারপরে সব কিছু আছে। ওরে দাদু রে উতা হবে কথা আমি আজ পর্যন্ত আপনার নাতিনের গায়ে একটা বুলেট টোকা নেই নাই। এই তো দাদু, তুমি একটা চোখ খোলো। আমার তুই আইস আচ্ছা তোর শিক্ষা আছে তাহলে কাজ করতে পারুম না, আমার তো অনেক কেরামতি সবাই জানে। দাঁড়া, ওদেরকে আমি 1 মিনিটের ভিতরে মানুষ বানাই ফেলাম। তাহলে বানান। আরে দাঁড়াও, 1 মিনিটে কি মানুষ বানা যায়? অবশ্যই 2-10 মিনিট সময় লাগবে। বলছি 1 মিনিটের কথা, সময় লাগবে। আর তো অনেক সাধনা আছে। ঠিক আছে আমাকেও মানুষ বানিয়ে দেন। মোটু পাগলু পাও যে আমারে মানুষ বানিয়ে দাও। অবশ্যই বানিয়ে দেবো মোটু পাগল। দেখলে মানুষ ভয় পাবো, দেখলে পরে মানুষ সবকিছু দিয়ে দিব। বড় বানামো, আগে পুতুলে বানাই, একটা মেয়ে বানামো, একটা পুরুষ বানামো। তোর আবার কিসের বিপদ? বিপদ আছে, অনেক বড় বিপদ। আমার স্বামী না প্রতিদিন আমারে মারে, আমার উপর অত্যাচার করে, প্রতিদিন আমারে মারে, আমার উপর অত্যাচার করে। আমি অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারতাছি না। দাদু তুমি আমার একটা সুপারম্যান আইনা দাও। না না না, তোর সুপারম্যান আইনা দেওয়া যাবো না। কেন দাদু, কেন আইনা দেওয়া যাইব না? দাদু আমি তোমার হাতে ধরি, পায়ে ধরি, তুমি আমার আর এত বড় ক্ষমতা আমার নাতিনের অত্যাচার করে মারধর করে। দাঁড়া দাদু, তুমি কোনো টেনশন করো না দাদু। ওই সুপারম্যান দাঁড়া। আয় সুপারম্যান, তুই যেখানে যে অবস্থায় থাকস না কেন তাড়াতাড়ি চলে আয়। আয় আপনি কি আমাকে স্মরণ করেছেন? অবশ্যই সুপারম্যান, তোমার যদি আমি স্মরণ না করতাম তাহলে তুমি আসতা না। ঠিক আছে দাদু, আপনি আমাকে আদেশ করুন। শোন, তোরে একটা কথা বলি, আমার এই নাতিনি রে ওর জামাই অনেক অত্যাচার, অনেক মারধর করে, এটার একটা তুই শাস্তি করবি। ঠিক আছে দাদু, আপনি কোনো টেনশন করেন না। আপনি যেহেতু আমাকে আদেশ করেছেন, আমি সেই আদেশ মানতে অবাধ্য হচ্ছি। অবাধ্য মানে? না না দাদু, মানে বাধ্য হয়েছি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে তুমি এখনই। আচ্ছা দাদু, হ্যাঁ, এটাই কি সুপারম্যান? হ্যাঁ দাদু, এটাই সুপারম্যান। এর অনেক কেরামতি, অনেক শক্তি, অনেক কিছু করতে পারে। এই সুপারম্যানে কি আমার স্বামীরে সাহায্য করতে পারবো? হ্যাঁ দাদু, ও ছাড়া কেউ পারবে না। তাহলে আমি সুপারম্যানরা আমার বাড়িতে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে দাদু। সুপারম্যান, জি তোমাকে আমি আবার বলতেছি, আমার নাতিন জামাইরে যেভাবে হোক তুমি সাহায্য করে দেবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে। যাও যাও তুমি। আমি যে কোন দাদু জাদুকার,
আপনারা অবশ্যই চিনেন। আমি দেখেন কিভাবে জাদু করে কি বানাই আর কি করি, সাথেই থাকুন। কেমনটা লাগে কেমনটা লাগে ঘরের ভিতরে তালা মেরা কই গেছে কাজে যাবো কাজে যদি সময় মতো না দেরি মানুষকে আবার কাজে দিব হ্যাঁ খাইবো খেতে কাম না করলে খাইবো খেতে এই চিন্তাটা তো একবারও করে না এটা তো আইনা দিতালে সারে উনি তো পায়ের উপর পা তুলে খায় আর কাহু আজকে ওর একদিন কি আমার একদিন আজকে যাওয়ার কপালে কি আছে তার নিজে কইবার পারতে দিই আমার দাদুর আদেশ আমার মালিকের আদেশ সুপারম্যান তুমি বিশ্বাস করো দেখছো ওরা তেল আনিটা ছিল না আমি একটু আগেও আকাশে থেকে দেখছি যে তুই এনে লাঠি নিয়ে ঘোরাঘুরি করতেছস তোর বউরে মারবি না মারি না তো ভয় দেখাই ভয় দেখাস এদিকে ভয় যাইবি জানোস না মেয়ে মানুষরা এই লাঠি দেখলে ভয় পায় আর বেশি ভয় পায় এই সুপারম্যান ভাই দেখেন ঘরে তালা মেরে সেই সকালে গেছে আমি কাজে যাবো না রান্না বান্না করে নাই খাবো কি আমি অত রান্না বান্না করতে পারবো না সুপারম্যান তুমি একটু বুঝাই কাও আজকে থেকে ওই রান্না করব আমরা দুজন খামু বৈশা বৈশা হ্যাঁ এটাই কথা সত্য আর বুঝায় কর কি আছে ওরে ডান্ডা দিয়ে যা তাড়াতাড়ি রান্না বান্না তাড়াতাড়ি রান্না করতে যা তারপরে সব কিছু আছে হ্যাঁ রান্না করতে তো যাবো তোমার বিয়ে করার পর থেকে এই রান্না বান্না আমার কপালে লেখা আছে মানে যাই হোক রান্না বান্না তো করবোই একটা কথা কই এই সুপারম্যান পাইলা কই তুমি জানো না যে আমার দাদু জাদুকর হ্যাঁ আমার দাদু অনেক বড় জাদুকর আমার দাদুর কাছে যা চাবো তাই দিতে পারবা পরে আমি আজকে যা কইছি দাদুরে সব ঘটনা খুলে গেছি যে আমার স্বামী আমার উপর অত্যাচার করে মারে দূরে পরে আমার দাদু সুপারম্যান দিদি তুমি যে কি ঘটনা খুইলা কইছো আমার বুঝা শেষ ঠিক আছে আমি রান্না করি যাও যাও সুপারম্যান জি ভাই। আমার স্বামীরে তো রান্না করতে পারাইলাম হ্যাঁ চলো আমরা একটু এই খুশিতে নাচি ও তাই নাকি হ্যাঁ। আপনি নাচবেন আপনি আমার পিছনে আসেন আমার পিছনে ঘুরেন পিপি 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 লাগবো কাঁচামরিচ না আর ভালো লাগে না এনে কয়েকজন বইছিল সবারটি বেঁচে হয়ে গেছে গা আমি মনে হয় বেশি দাম চাই দিকে বেঁচে হয় না আমার টিউএনসি হবো কম দামে দিয়ে দিন লাগবো মরিচ টমেটো ভাই মরিচ কত হওয়া মরিচের পুরো 30 টাকা কম নেওয়া যায় না কম নেই ওই মিয়া আপনি কি পাগল নাকি হ্যাঁ একটা এই যে যেটি নিয়ে আইছেন 500 টাকা করে আমি ওদিনকে দাম জিজ্ঞাসিলাম সেই সময় তো আর কমানো আর নাই 3টা নিয়ে আইছেন আর তো আর মনে করেন যে মরিচ কিনবার আইছেন এক কথা আবার কোন কম নাই দেন ভাই আমার দুঃখ শোনা কেউ নাই তবে আপনার আমি কই এই যে বেলুন গুলা এটা আমি কি করবো আমার বাচ্চা কাচ্চা আছে নাই খেলবো কেনা আমি তাহলে? তো আর খেলবো না আরে ভাই এমনি আমার বউয়ের জ্বালায় আমি বাসি না মনে করেন যে সমস্ত কাজ একেবারে থাল বাসন ধোয়া থেকে কাপড় কাচা পর্যন্ত আমি করি কেন আপনি করেন কে এই মিয়া আপনি পুরুষ মানুষ না আপনি কাজ কাম করবেন থালবাড়ি দিবেন এই যে এটার লেগে তো আমার প্রত্যেকদিন জুতা দেয় আর এই যে দেখতেছেন এটা কিনছি হ্যাঁ। আমার বউ কই যে আমার দাদা শ্বশুর থেকে একটা সুপারম্যান তৈরি লইছে হ্যাঁ। ওইটার লেগে আনছে ওইটা গেলে খেলবো এই সুপারম্যানের লাগি আপনার দাদা শ্বশুরের কাছে গেছে করে দিছে ভাই হ্যাঁ। ওই সুপারম্যান আছে পর থেকে
ও আচ্ছা সুপারম্যানের কথা কন যেটা আকাশে ওড়ে অনেক শক্তিশালী ওই সুপারম্যান ও তাই নাকি কঠিন বিপদ আপনার উপরে অনেক বিপদ মনে করেছে আমার আঙ্গা যাবে মনে ঢিলা মারে আমার ঘরে চালু উঠে যায় আবার ঘরেতে বাড়িতে পাস করে পড়ে বিষয়টা জটিল আপনি একটা কাজ করেন আমি আপনার একটা সৎ জ্ঞানে সৎ বুদ্ধি দেই আপনি আছে না আপনি যে দাদা শ্বশুরের দিছে সুপারম্যানটা এই দাদা শ্বশুরের কাছে যায় কান্দা মুন্ডা একবারে হাতে পায়ে ধইরা মুইরা আপনি অন্য একটা শক্তিশালী কিছু চান আপনি হয়তো জিন চান নাহলে এই যে দৈত্য চান নাহলে একটা পরি চান পরিগো শুনছি অনেক শক্তিশালী তারা মুহূর্তের ভিতরে অদৃশ্য হয়ে যেতে পারে আমার দিব আরে দিব না কেন তাই যদি নাতির হয় আপনি তো নাতির জামাই তাইলে আমি চাইয়া দিই গা হ হ যা তোর দেন বাইতে না যে এনে এক দূরে হেরিক যা এক কাজ করি এটি নিয়ে আর বাড়িতে যাব না দাদুর কাছে যাই গা আচ্ছা ঠিক আছে তাহলে জানান ভাই আপনার অনেক ধন্যবাদ আপনি জানেন না আমার কত বড় উপকারটা করলেন এমন সৎ বুদ্ধি আমার এক জীবনে কেউ দিল না উপকার হইলে আমার লাগে একটু দেখা করেন যা দেখলাম আর কি যে ভাগ্য মানে একজনে সুপারম্যান চাইছে আর দিয়া দিছে আরেকজনে পরীর কথা কইছে তাও মনে হয় দিয়া দিব যাক আমি বেচা কিনা করি এ লাগবো কাঁচামরিচ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরে আল্লাহ রে কি সর্বনাশ বলো দাদু তোমার কি হয়েছে তাই বলো আমার ভালো লাগবে না আপনি জানেন না আমি কি করছি আপনি নাচনি রে সুপারম্যান দিদাল কে এলে গেলে আমারে ধরে আস্তা আমার নাতিনিরে তুমি যে মায়ের ধুর করছো জ্বালা যন্ত্রণা করছো না খাওয়াই রাখছো এখন কেমন লাগছে ওরে দাদু রে উতা আমি কথা আমি আজ পর্যন্ত আপনার নাতিনের গায়ে একটা বুলেট টোকা দেই নাই লাঠি নিয়ে ঘুরছি না হলে ভয় জানে লেগা না হলে আমার নাতিন কিভাবে আমার কাছে বললো যে দাদু আমি বললাম কি ওই আমার জামাই আমাকে মারধর করে জ্বালা যন্ত্রণা করে আমাকে দেখতে পারে না তাই আমি দাদু হ্যাঁ, আমি এলাম পুরুষ মানুষ বাইরে কাজ করবো হ্যাঁ। আর আপনার নাতিনে ঘরে বসে থালা বাসন রান্না বান্না যা টুকটাকি যা আছে তা করবো না অবশ্যই এগুলো কিছু করে না আমার কাজের চাইলে আমার বাইরেও কাজ করতে হয় ঘরেও কাজ করতে হয় তুমি সুপারম্যান দিছো আর আমার উপর আরো অত্যাচার করছে রে আমি পারবো না তোমাকে দিতে দাদু বলো, তোমাকে একটা কথা বলি ঠ্যাং ধরো আর পাও ধরো আর যাই করো আমি তোমাকে দিচ্ছি না সুপারম্যান দিয়ে দিতে না আমারও আচ্ছা ঠিক আছে তুই যখন এত কারুবারু করতাছ এত বিনতি কানতি করতাছ তাইলে তোরে আমি একটা জিনিস দিয়ে দিতেছি দিবা হ্যাঁ সত্যি বাবা তাড়াতাড়ি দাও আচ্ছা ঠিক আছে দাদু তোমাকে আমি একটা পরি এনে দিতেছি তুমি এই পরির সাথে চলবা ফিরবে হ্যাঁ আচ্ছা, আমি পরিকে আনতাছি লাইলন প্লাস্টিক সিট্রাস লাই 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 এই 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 আই 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 ওই পরি তুই যেখানে যে অবস্থা থাকস না কেন তাড়াতাড়ি আমার মন্তর পড়ার সাথে সাথে চালু করে চলে আসবি আয় আয় এই তো দাদু চলে আসছে চোখ খোলো দাদু আপনি আমাকে স্মরণ করছেন হ্যাঁ স্মরণ না করলে কি তুমি আসতা তোমাকে কেন ডেকেছি তুমি জানো না এই যে ছেলেটা অনেক কষ্ট আছে অনেক জ্বালা যন্ত্রণায় ভোগাভুগি করতেছে এটা তুমি একটা যেটাই হোক সেটাই করবা তুমি তোমাকে উদ্ধার করার দায়িত্ব হলো তোমার আচ্ছা ঠিক আছে দাদু আমি করে দেব তোমার কথা তো আমার অসম্মান করা যাব না কারণ তুমি তো আমার ঘরে জীবিত করছো হ্যাঁ
হে দাদু হ্যাঁ দাদু তুমি এত সুন্দর পরি দেখে দিছো আমি জীবনে এত সুন্দর পরি দেই না তোমার নাতি এত সুন্দর আচ্ছা ঠিক আছে দাদু তুমি যাও দাদু যাই পরি তোমার যেখানে ভালো লাগে তুমি আমার নাতিন জামাইকে সেখানেই তুমি নিয়ে চলে যাও পরি আচ্ছা ঠিক আছে দাদু আচ্ছা ঠিক আছে যাও দাদু হ্যাঁ। গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই যে সুপারম্যান আমার স্বামী আইতাছে না তুমি তো আমার স্বামীরে কম শাস্তি দিয়া লাইছো এর লাগাই তোমার একটু ভয় পাইতাছে না বুঝছো এ কোন সময় তুই না বেলুন আনতে বাড়াইছিলাম এখন পর্যন্ত আমার নাম নাই বাড়িতে আজকে আজকে আমিও তো কই আহো আজকে ওর উচিত শিক্ষা দিই এই দেখো না তুমি কি কি শিক্ষা দিবা আমি তোমার আগেতেই বুঝাই রাখি হ্যাঁ তুমি নিয়া আসমানে নিয়া আটটা ছাড়া দিবা আর টপস করে পড়বা আবার উড়াই নিয়ে আরে না। টপস করে ছাড়বা এগুলো হচ্ছে দাদুর নিষেধ এগুলো করা যাবে না কারণ মরে যাবো তো হয়তো দেখা গেছে যে লুঙ্গি খুলে গেলো নাহলে কাপড় চোপড় খুলে আরে এটা তো দুষ্টামি কর দুষ্টামি না শিক্ষা দেয় ও, তুমি সালের মধ্যে উঠায়া এই আমার মানে কে না বুঝাই দিলাম কেমনে কেমনে মারবা অপেক্ষা করি আহো আজকে আজকে ওর খবর আছে আমার খালি তুই আইছস আজকে তোর শিক্ষা আছে সুপারম্যান আরে তোরা কি নাও তোরা কিচ্ছুই করতে পারবি না আমার দাদু পালাইছে তো করে সাহায্য করার জন্য দাদু আমারও করে দিছে দাদু এটা কি করলো দাদু আমার স্বামীর এরকম একটা করে দিয়া লাইলো আপনি চিন্তা করেন না হ্যাঁ আপনি কাঁদেন গেলে যা আমি সুপারম্যান কি কম নাকি এই পরি মরি আমি মানি না গুল্লা খামু আমি আর গুল্লা খাবো তোর থেকে আমার বেশি শক্তি হ্যাঁ গাহাই যাইবো না তোমার কত শক্তি এই সব আমি একটা কথা কই আপনি পুরীর লোকে ঝগড়া করেন না ওই পুরীর লোকে ঝগড়া করার খালি ক্ষমতা আমার আছে আপনারা যুদ্ধ করেন আমরা যুদ্ধ করি এই যে পরি তুমি যত বড় পরি হও না কেন এই সুপারম্যানের লোকে জীবনও পাইবে না তুমি যত বড় সুপারম্যান হও না এই পরি লাগে জীবনও পারবে না এই যে বড় 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 সুপারম্যান তাড়াতাড়ি জোরে একটু হার মানেন এত ব্যস্ত হয়ে গেছেন কেন চুপ থাক তুই আমার লাগে এমন করলি কেন? ঠিক আছে সুপারম্যান তুমি তো হাইরা যাইতাছো আরে চুপ থাকে হ্যাঁ শাবাশ পারি শাবাশ না বিষয়টা হলো আপুষের লেগে আইছি কাহিনীটা কি জানেন সুপারম্যান খালা গো আল্লাহ আল্লাহ আপনি থামেন হ্যাঁ আপনার লেগে তো হইছে আসলে তুমি আর আমি তো দাদুর লোকি তুমি ভালো পড়ি আমি ভালো সুপারম্যান কিন্তু তোমার আর আমার মধ্যে দ্বন্দ্ব কিসের বিষয়টা হলো তোমার মক্কেল আর আমার মক্কেল তারা দুইজনের ভিতরে দ্বন্দ্ব চলো দুইজন রে আমরা মিলাই দেই তারপরে মনে করো আমরা দাদুর কাছে চলি হ্যাঁ তুমি তো কথাটা ঠিকই কইলা তুমিও সুপারম্যান আমিও পড়ি তাহলে আমরা দুজন জড়ে লাগবে আমরা দুজন তো ভালো সুপারম্যান আর পড়িও তো ভালো হ্যাঁ এই যে হলো তোমরা কি কথা কই তোমরা না যদি আইসকার পর থেকে কোনো যাই ঝামেলাই দেখি তখন কিন্তু আমি আর পরি মিল্লা যার ভুল হইব তারই উচিত শিক্ষা সুপারম্যান নাই আমার কথাটা বলেন আমি তো ঝামেলা করি না সত্য করে গান বিয়ার পর কোনো দিন আমি একটা ভুলের টুকা দেয় নাই দেখছেন নাম নেওয়ার পরে কেউ অত্যাচার গিলা করছে করে অত্যাচার তুমিও করছো আর তুমি মনে হয় মা দাঁত মাজো না দীক্ষা এর লেগে দিয়েছো তোমার দাঁতটি করো এই দাঁতটি মাইজে দিয়ে নাই হ্যাঁ হয়েছে এর লেগে তো রান্না বাড়ি করে না দাঁত মাজতে হইব ঠিক আছে তোমরা যদি ভালো থাকো তাহলে সবই ভালো হ্যাঁ সুপারম্যান তুমি ঠিকই কইছো আমরা আজকে পরে থেকে দুজনে একটু ঝগড়া করবো না মিলামিশা থাকবো আর তোমরা একটু মাঝে মাঝে আইসো ঠিক আছে
তাহলে পরি হাত তুলে দিই তারে। তাহলে আমরা দুজন চলো আজকে একসাথে উইরা উইরা দাদুর কাছে যাই। ঠিক আছে, চলো। এই যে তুই যারা হিস কিন্তু, হ্যাঁ